Hi dear viewers, welcome back with another video. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আমার সাথে আছো। আমি মোহাম্মদ আসগর আলী সুমন, তোমাদের ক্লাস 4 ইংলিশ ফর টুডে বইটির প্রত্যেকটা ইউনিট বাই ইউনিট, লেসন বাই লেসন তোমাদের সাথে ডিসকাস করছি, আলোচনা করছি। তোমরাও আমার সাথে আছো। আশা করি তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ইংলিশ ই-গ্যালারি সাবস্ক্রাইব করেছো এবং আমার সাথে আছো। আজকের ইউনিট হচ্ছে আমাদের ইউনিট 14, লেসন 3 to 4, মাই ডে। তোমার দিন মানে তোমার দিনটা কেমন যায়, তুমি কি করো সারাদিনে। হ্যাঁ, আমরা নাও লেটস গো স্টার্ট, আমরা শুরু করি। এই নাম্বারে বলা হচ্ছে আনসার দ্য কোয়েশ্চেনস, প্রশ্নের উত্তর দাও অ্যাবাউট ইয়ারসেলফ, তোমার নিজের সম্পর্কে প্রশ্নের উত্তর দাও। ইউজ কমপ্লিট সেন্টেন্সেস, এই সেন্টেন্সটা পূরণ করে। ওকে, আমি একটু প্রশ্নগুলো পড়বো তোমাদের জন্য, আমি আরেকটা পেজে এগুলা কমপ্লিট করে রেখেছি। ওকে, নাও দেখো, হোয়াট টাইম ডু ইউ গেট আপ, এটার অর্থ কি? হোয়াট টাইম ডু ইউ গেট আপ, তুমি কখন ঘুম থেকে উঠো। তো সময়টা কি? হোয়াট টাইম, কোন সময়টায়, তাই না? নাম্বার 2 হচ্ছে ওয়েন ডু ইউ হ্যাভ ব্রেকফাস্ট, ওয়েন ডু ইউ হ্যাভ ব্রেকফাস্ট, তুমি কখন সকালের নাস্তা করো। হোয়াট টাইম ডু ইউ গো টু স্কুল, তুমি কোন সময় স্কুলে যাও। ওয়েন ডু ইউ রিটার্ন হোম, তুমি কখন বাসায় ফিরে আসো। হোয়াট টাইম ডু ইউ গো টু বেড, তুমি কখন ঘুমাতে যাও। এখানে গো টু বেড মানে হচ্ছে বিছানা যাও, মানে কি তুমি কখন ঘুমাতে যাও। ওকে, আমি সবগুলোর আনসার তোমাদের জন্য লিখে রেখেছি। এরপরে দেখো বি নাম্বার, এখানে হচ্ছে বলা হচ্ছে রাইট, লেখো আ শর্ট কম্পোজিশন, একটা ছোট্ট কম্পোজিশন লেখো অ্যাবাউট ইয়োর ডেইলি রুটিন, তোমার ডেইলি রুটিন সম্পর্কে একটা ছোট্ট কম্পোজিশন লিখতে বলেছে। ইউজ আনসার ফ্রম অ্যাক্টিভ, আনসার্স ফ্রম অ্যাক্টিভ এ থেকে আনসার করতে পারো। ওকে, তুমি নিজেও লিখতে পারো তোমার জন্য। ওকে, লেটস গো, আমি তোমাদের জন্য সলিউশন করে রেখেছি, আমরা সেখানে যাচ্ছি। ওকে শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের জন্য এই পেজটার মধ্যে এটার সলিউশন করে রেখেছি প্রত্যেকটা কোয়েশ্চেন্স। নাও আই রিড আউট অ্যান্ড ইউ ক্যান রাইট ডাউন অন ইউর টেক্সট, অন ইউর পেপার, তুমি তোমার খাতায় লিখে রাখতে পারো। হ্যাঁ, তারপরে বসে বসে মুখস্থ করতে পারো, বা যখনই হবে আমার ভিডিওটা তোমরা দেখতে পারো। ওকে, হোয়াট টাইম ডু ইউ গেট আপ, তুমি কখন ঘুম থেকে উঠো। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যাট 6 AM, আমি সকাল ভোর 6টা বাজে ঘুম থেকে উঠি। ওকে, ওয়েন ডু ইউ হ্যাভ ব্রেকফাস্ট, তুমি কখন নাস্তা করো। আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 7 AM, অ্যাট 7 AM, আমি সকাল 7টা বাজে কি করি, আমার নাস্তা করি। নাম্বার 3 হচ্ছে হোয়াট টাইম ডু ইউ গো টু স্কুল, তুমি কখন স্কুলে যাও। আই গো টু স্কুল অ্যাট 9 AM, আমি সকাল 9টায় স্কুলে যাই। তোমরা সাধারণত সকাল 9টা বাজে কি করো, স্কুলে যেয়ে থাকো, তাই না? ওকে, নাম্বার 4 ওয়েন ডু ইউ রিটার্ন হোম, তুমি কখন বাসায় ফিরো। আই রিটার্ন হোম অ্যাট 4 PM, আমি বিকেল 4টা বাজে। PM দেখো, এখানে হচ্ছে AM, এখানে PM, PM হচ্ছে কি দুপুরের পর, আর AM হচ্ছে দুপুরের আগে, 12টার আগে, তাই না? আই রিটার্ন হোম অ্যাট 4 PM, আমি বিকেল 4টায় বাসায় ফিরি। হোয়াট টাইম ডু ইউ গো টু বেড, তুমি কখন ঘুমাতে যাও। আই গো টু বেড অ্যাট 11 PM, রাত 11টায় আমি ঘুমাতে যাই। ওকে, থ্যাংক ইউ। তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করো এবং লিখে রাখো। হ্যাঁ, ভিডিওটা দেখে দেখে তোমরা লিখে রাখো। নাও লেটস গো বি নাম্বার। বি নাম্বারটা দেখো, আমি তোমাদের জন্য কমপ্লিট করে রেখেছি। সেই কম্পোজিশনটা তোমাকে হচ্ছে রাইট, লেখো আ শর্ট কম্পোজিশন, একটা ছোট্ট শর্ট কম্পোজিশন লেখো অ্যাবাউট ইয়োর সেলফ, তোমার নিজের সম্পর্কে। ইয়োর ডেইলি রুটিন, তোমার প্রতিদিনের যে রুটিনটা আছে তুমি কি করো। নাও I am read out and you write down. ওকে, আমি পড়বো, তুমি লিখে রাখবে। ওকে, নাও ভিডিওটা দেখে দেখে লিখে রাখবে তোমরা। ওকে, আমি তোমার সম্পর্কে বলতেছি। I am a student of class 4, আমি ক্লাস 4 এর একজন ছাত্র। I am a student of class 4. I get up, আমি ঘুম থেকে উঠি early in the morning, সকাল ভোরে।
and এবং I wash my face আমি আমার মুখমণ্ডল ধৌত করি বা মুখ ধুই আমরা বলি কি মুখ ধুই I wash my face I have my breakfast at 7 a.m. I have my breakfast at 7 a.m. আমি আমার সকালের নাস্তা করি কখন সকাল 7টায় তুমি দেখো এখানে হ্যাভ শব্দের অর্থ খাওয়া আমরা জানি হ্যাভ অর্থ আছে বাট সকালের নাস্তা খাওয়ার ক্ষেত্রে আমি কি ব্যবহার করব হ্যাভ ব্যবহার করব ওকে নাও দেন তখন আই ব্রাশ আমি ব্রাশ করি মাই টিথ নাস্তা করার পরে আমরা দাঁত ব্রাশ করব যদিও আগে করে থাকি পরেও আমরা করব তাই না ওকে আই ব্রাশ মাই টিথ I go to school at 9 a.m. আমি সকাল 9টা বাজে স্কুলে যাই তোমরা সাধারণত সকাল 9টায় স্কুলে যাও I walk to my school আমি আমার স্কুলে কিভাবে যাই হেঁটে হেঁটে যাই I walk to my school after school স্কুলের পর I return home at 4 p.m. বিকেল 4টা বাজে আমি বাসায় ফিরে আসি I return home at 4:30 p.m. at কিভাবে পড়বে দেখো at 4:30 p.m. বিকেল 4:30 মিনিটে I go to play আমি খেলতে যাই with in the field এখানে with my friends দিতে পারো তুমি আমি বেশি বড় করি নাই তাহলে বলতে at 4:30 p.m. I go to play in the field আমি ফিল্ডে খেলতে যাই I return home আমি বাসায় ফিরি আমি বাড়িতে ফিরি from field খেলার মাঠ থেকে at 6 p.m. সন্ধ্যা 6টায় at 7 p.m. সন্ধ্যা 7টায় I start আমি শুরু করি learning অধ্যয়ন বা পড়াশোনা my lessons আমার পাঠগুলো up to 9 p.m. রাত 9টা পর্যন্ত আমি পড়ি I study আমি অধ্যয়ন করি up to 9 p.m. I study আমি প্রায় রাত 9টা পর্যন্ত পড়াশোনা করি I take my dinner I take অর্থ খাওয়া আমরা জানি eat অর্থ খাওয়া এখানে take অর্থ খাওয়া রাতের খাবার ক্ষেত্রে আমরা কি ইউজ করব take ইউজ করব I take my dinner at 9:30 p.m. আমি আমার রাতের খাবার খাই কখন 9:30 মিনিটে 9:30 বলে থাকি আমরা তাই না 9:30 মিনিটে আমরা খেয়ে থাকি ওকে নাও তারপরে বলা হচ্ছে then তারপর for an hour 1 ঘন্টার জন্য I watch TV আর টেলিভিশন আমি 1 ঘন্টার জন্য টিভি দেখি আমি अगेन বলতেছি then তারপর for an hour 1 ঘন্টার জন্য I watch TV আর টেলিভিশন আমি টেলিভিশন দেখি I go to bed আমি ঘুমাতে যাই at 11 p.m. রাত 11টা বাজে আমি কি করতে যাই ঘুমাতে চলে যাই ওকে ইটস ইউর ডেইলি রুটিন এটা হচ্ছে তোমার প্রতিদিনের কাজ ইটস ইউর ডেইলি রুটিন সো তুমি ভিডিওটা দেখে দেখে আশা করি অবশ্যই এই শর্ট কম্পোজিশনটা মুখস্থ করে ফেলবে থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টে উইথ মি এবং আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ই গ্যালারি থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং থ্যাংক ইউ অল